আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। হলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ওই সমস্ত গার্জিয়ানদেরকে নিয়ে যাদের সন্তান পড়ালেখায় তুলনামূলক দুর্বল বা তাদের মেধা কম। দুর্বল ছাত্রদের যারা গার্জিয়ান আমরা আছি, আমরা অনেক সময় হতাশায় ভুগি। আমরা আমাদের এই হতাশা একদিন আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু দুর্বল ছাত্ররা কি পড়ালেখা করবে না? দুর্বল ছাত্ররা কি একদিন শিক্ষিত হবে না? তারা কি একদিন দেশ চালাবে না? দুর্বল ছাত্রদের জন্য হতাশা নয়, বরঞ্চ আমাদের সাহস এবং উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে আমি আজকে দুইটি উদাহরণ দিব। একটি হচ্ছে দুনিয়াবি লাইনের, আরেকটি হচ্ছে আখিরাতি লাইনের। সর্বপ্রথম আমি দুনিয়াবি লাইনের সেটাও যদি বলি, আপনারা সবাই জানেন থমাস এডিসন একজন বিজ্ঞানীর নাম, যিনি 1879 সালে বাল্ব আবিষ্কার করেছিলেন। তার ইতিহাস অবশ্যই আপনাদের জানা আছে যে তিনি স্কুলে পরীক্ষা পাশ করতেন না, বারবার পরীক্ষায় ফেল করতেন। সে প্রথম শ্রেণীতে পড়ছেন 3 বছর, দ্বিতীয় শ্রেণীতে পড়েছেন আবার 3 বছর। একটা পর্যায়ে শিক্ষকরা তাকে স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছে। তো সেই একটি স্কুলের বহিষ্কৃত ছাত্র সে এমন একটি জিনিস আবিষ্কার করেছে, আসমানের নিচে জমিনের উপরে বর্তমান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে জায়গা তার আবিষ্কার ছাড়া চলতে পারে, লাইট বাল্ব। তাহলে একজন মেধাহীন ছাত্র, একজন দুর্বল ছাত্র যদি এমন কিছু আবিষ্কার করতে পারে, যার আবিষ্কার কাবা ঘরে লাগানো আছে, যার আবিষ্কার মদিনায় লাগানো আছে, যার আবিষ্কার মসজিদের নববীতে আছে, যার আবিষ্কার বিশ্বের প্রতিটি নামি দামি রাষ্ট্র বড় বড় ভালো স্থাপনাগুলোতে আছে, তাহলে কেন আপনার সন্তানের মেধা একটু দুর্বল হওয়ার কারণে আপনি কেন আপনার মন ভেঙে ফেলবেন? এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমি আমাদের কবি মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করছে আমরা সবাই জানি, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একজন মুসান্নিফের নাম। তিনি কিন্তু মেধায় ভালো ছাত্র ছিলেন না। তিনি এরকম খালি পরীক্ষায় ফেল করতেন, শুধু শুধু পরীক্ষায় ফেল করতেন। একটা পর্যায়ে তিনি ভাবলেন যে আমার এত পরীক্ষায় যেহেতু ফেল করি, তাহলে আমি আর মাদ্রাসায় পড়ব না। সেই ট্রাঙ্ক মাথায় করে চলে যাচ্ছেন বাড়িতে যাওয়ার পথে তার সামনে একটি পাহাড় পড়ছে। তো হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে পাহাড় থেকে এক ফোঁটা পানি পড়তেছে। এই পানিটা পড়তেছে একটা পাথরের উপর, এবং এই পাথরটা বড় একটি গর্ত হয়ে গেছে। আচ্ছা, এবার আপনারা বলেন তো, এক ফোঁটা পানি কি একটা পাথরকে গর্ত করতে পারে? আপনারা বলবেন নিশ্চয় পারে না। হ্যাঁ, আমিও আপনাদের সাথে একমত, পারে না। কিন্তু এটি দীর্ঘদিন যাবৎ যখন এক ফোঁটা পানি পড়ে, তখন আর এক ফোঁটা থাকে না, তখন এটার অনেক বিশাল একটা ওজন হয়ে যায়। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো, কি ব্যাপার, এক ফোঁটা পানি যদি একটি শক্ত পাথরকে যদি গলে দিতে পারে, তাহলে আমার মেধা, আমার ব্রেন কি এতই খারাপ যে একটি পড়া আমি 100 বার পড়ব হবে না, 200 বার পড়ব হবে না, 1000 পড়ব হবে না, আমি প্রয়োজন একটা পড়া পড়তে পড়তে সারা জীবন কাটিয়ে দিব? না, আমি আর বাড়িতে যাব না। আবার তিনি ফিরে আসছেন। তিনি ফিরে আসার পরে তিনি এমন আলেম হয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে তার কিতাব না পড়ে কেউ আলেম হতে পারে না। অতএব এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যাদের সন্তান মেধা কম বা দুর্বল, আপনারা কখনোই হীনমন্যতা ভুগবেন না। আপনার সন্তানও একদিন সানাউল্লাহ পানিপতি হবে, এবং আপনার সন্তানও একদিন থমাস এডিসনের মতো হবে। ধন্যবাদ।